হ্যালো এভরিওয়ান, সবাইকে স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে স্বাগতম। বিশেষ করে ত্রিপুরার সকল ছাত্রছাত্রী যারা ভবিষ্যতে মাস্টারের চাকরির জন্য বা ভবিষ্যতের টিচার হওয়ার আশায় বা অপেক্ষায় বিএডে ভর্তির জন্য এডমিশন নিয়েছিল ত্রিপুরা সরকারি বিএড কলেজগুলোতে, যেটা আছে একটা আইসি কুঞ্জবন আর একটা আছে সিটি কুমারঘাট। সেই বিএড এর কিন্তু মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে এই বছর প্রথম। গত 2-3 বছর বা এর আগে যদি আমরা প্রসেস গুলো দেখতাম, আইসি কুঞ্জবন ও সিটি কুমারের ক্ষেত্রে যে বিএড এর মেরিট লিস্টটা প্রকাশিত হতো, সেটা একটা বড় মেরিট লিস্ট থাকতো, সাথে ওয়েটিং লিস্ট থাকতো। কিন্তু এই বছর এই প্রথম মেরিট লিস্টটাকে 3টা পার্টে ভাগ করে দেওয়া হয়েছে। ওয়েটিং লিস্টের এখানে কিছু বলা হয়নি, বলা হয়েছে ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড। অনেকটা ডিএলএড এডমিশনের সময় এই ধরনের মেরিট লিস্ট প্রকাশিত হয়। এবছর বিএড এর ক্ষেত্রে সেটা প্রযোজ্য হলো, একটা নতুন ভাবে বিএড এর মেরিট লিস্ট এবছর প্রিপেয়ার হলো। ফার্স্ট মেরিট লিস্ট যেটা আজকে ডেটে যেটা প্রকাশিত হয়েছে, ফার্স্ট মেরিট লিস্ট, এই মেরিট লিস্ট অনুযায়ী তোমার যে অফলাইন এডমিশন ফি বা প্রভিশনাল এডমিশন বিএড বা এমএড প্রোগ্রামের জন্য যে 5 জুলাই থেকে 9 জুলাইয়ের ভিতরে তোমাদের এডমিশনটা সেরে নিতে হবে। ফার্স্ট মেরিট লিস্টে যাদের নাম আছে, নিচে যাদের নাম আছে ফার্স্ট মেরিট লিস্ট অনুযায়ী। তারপরে তোমাদের যারা ফার্স্ট লিস্ট এডমিশন নেওয়ার পর ভ্যাকেন্ট সিট গুলাতে সেকেন্ড মেরিট লিস্ট আসবে। সেকেন্ড মেরিট লিস্টটা তোমাদের আইসি কুঞ্জবন অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা 10 জুলাই পেয়ে যাবে। 10 জুলাই বিকাল 5টায় সেকেন্ড মেরিট লিস্টটা পেয়ে যাবে। অর্থাৎ ফার্স্ট মেরিট লিস্টে যাদের নাম আসেনি তারা এখনো টেনশন নেওয়ার এখনো কিছু নেই। তোমাদের কাছে কিন্তু সুযোগ আছে, তোমরা কিন্তু সেকেন্ড মেরিট লিস্টে তোমাদের নাম থাকতে পারে। তোমরা ফার্স্ট মেরিট লিস্টে যে কাট অফটা কেমন গিয়েছে এটার উপর ভিত্তি করে তোমরা সেকেন্ড মেরিট লিস্টে নাম থাকবে না সেটাও বুঝে নিতে পারবে। তারপর তোমার সেকেন্ড মেরিট লিস্ট যেটা প্রকাশিত হবে 10 জুলাই। 10 জুলাই, এই 10 জুলাই সেকেন্ড মেরিট লিস্ট অনুযায়ী 12 জুলাই তোমাদের এডমিশনটা সেরে নিতে হবে। থার্ড মেরিট লিস্ট প্রকাশিত হবে 15 জুলাই, আর 15 জুলাই এডমিশনটা তোমার যারা চান্স হবে তারা 18 জুলাই এডমিশনটা সেরে নিতে হবে। এখানে যে ভ্যাকেন্ট পোস্টগুলো আছে, ভ্যাকেন্ট পোস্টগুলোর উপর নির্ভর করে সেকেন্ড এবং থার্ড মেরিট লিস্ট প্রকাশিত হবে। তোমরা ফার্দার কোনো ক্লিয়ারিফিকেশন থাকলে এক দুই দুই দিন সময় দেওয়া হয়েছে, মানে ফার্স্ট এন্ড সেকেন্ড গুলো তোমরা কলেজকে ডাইরেক্ট যোগাযোগ করতে পারো। এখানে যে নোটিফিকেশন এসেছে, নোটিফিকেশন রিলেটেড টু এডমিশন টু 2 years বিএড এমএড কোর্স in Institute of Advanced Study Center, ISA কুঞ্জবন আগরতলা. Candidate who have applied for the admission 2 years বিএড এবং এমএড কোর্সের জন্য যারা এডমিশনের জন্য প্রসেস বা এডমিশন দিয়েছিলে তাদের প্রভিশনাল মেরিট লিস্টটা ফার্স্ট লিস্টে চলে এসেছে। তারা এডমিশন 5 থেকে 9 জুলাই ভিতরে মানে করে নিতে বলা হয়েছে। তারপর সেকেন্ড এবং থার্ড মেরিট লিস্ট আসবে। আমরা কাট অফটা দেখি, কাট অফটা দেখলে আমরা বুঝতে পারবো আমরা সেকেন্ড বা থার্ড মেরিট লিস্টে পাবো কিনা, আর কম্পিটিশনটা কতটুকু। আর কাট অফটা নির্ধারিত করা হয় তো মাধ্যমিকের মার্কস, 12 এর মার্কস, গ্রাজুয়েশনের মার্কস আর মাস্টার ডিগ্রিতে যে মার্কস পেয়েছো তার এভারেজ করে 20-20-40-20 এভারেজ করে তোমার কাট অফটা নির্ধারিত করা হয়। এখানে কিন্তু কোনো এক্সাম হয় না। তাই কাট অফটা আমরা দেখিনি কেমন গিয়েছে। বিএড প্রথম কমার্সের যারা এডমিশন নিয়েছিলেন, কমার্সের যে বিএড এর ইউআর কাট অফ গিয়েছে 69। ঠিক আছে, ইউআর কাট অফ গতে গিয়েছে 69। তোমরা সেকেন্ড মেরিট লিস্টে যারা চান্স পেতে চাও তোমরা 68 বা 67 থাকলে সেকেন্ড মেরিট লিস্টে চান্স পেয়ে যেতে পারো। এসটি বিএড এর কাট অফ গিয়েছে 63। তোমরা সেকেন্ড মেরিট বা থার্ড মেরিট লিস্টে যারা 60+ আছে, যাদের কমার্সের যারা এসটি স্টুডেন্ট আছে তাদের একটা সুযোগ আছে। আর বিএড কমার্সের ক্ষেত্রে কাট অফ গিয়েছে 56, অনেক কম গিয়েছে কমার্সের কাট অফে। কমার্সের কাট অফটা একটু হাই যায়, এবার অনেক কম গিয়েছে 56। তোমরা 50-52-53 যারা আছো তোমরা সেকেন্ড মেরিট লিস্টে চান্স পেতে পারো। সায়েন্সের দিকে কাট অফটা আমরা দেখি, বিএড এ সায়েন্সের কাট অফ গিয়েছে 81.5। সায়েন্সের ইউআর 81.5, হিউজ মানে কাট অফ, অনেকটা বেশি কাট অফ গিয়েছে সায়েন্সের ক্ষেত্রে 81.5, কিন্তু বিরাট বড় ব্যাপার। তো তোমরা যারা 78-79-80% আছে এবার স্কুল যদি দেখো তাহলে তোমরা সেকেন্ড বা থার্ড মিক্সডের চান্স পেয়ে যেতে পারো। বিএড এর সায়েন্সের এসটির ক্ষেত্রে কাট অফ গিয়েছে 66.62, অর্থাৎ 60+ যারা আছে তারা বিএড এর সায়েন্সের যারা অ্যাপ্লাই করেছিল এসটি স্টুডেন্টরা, তোমরা সেকেন্ড বা থার্ড মিক্সডের চান্স পেতে পারো। বিএড সায়েন্সের এসসি যে কাট অফটা সেটা গিয়েছে 71, অর্থাৎ 70+ কাট অফ গিয়েছে সায়েন্সের ক্ষেত্রে। কমার্সের ক্ষেত্রে ইউআর গিয়েছে 69, এসটি গিয়েছে 63, আর এসসি গিয়েছে 56। আর বিএড সায়েন্সের ক্ষেত্রে ইউআর কাট অফ গিয়েছে 81, সায়েন্স এসটি কাট অফ গিয়েছে 66, আর সায়েন্স এসসি কাট অফ গিয়েছে 71। মানে কাছে দিলে 2% বা 5% এদিক সেদিক হলে, কম হলেও তোমরা সেকেন্ড বা থার্ড মিক্সডে চান্স পেয়ে যেতে পারো। তারপর বিএ আর্টস, আর্টসের সবচেয়ে ভ্যাকেন্সি বেশি। আর্টসের কাট অফটা ঠিকঠাক গিয়েছে, তাই সায়েন্সের কাট অফটা একটু হাই গিয়েছে। আর্টসের যে কাট অফটা গিয়েছে, কাট অফ গিয়েছে ইউআর এর ক্ষেত্রে 69 কাট অফ গিয়েছে। অনেক কমার্স আর আর্টসের কাট অফটা অনেকটা মিলে গিয়েছে, সায়েন্সেরটা একটু বেশি গিয়েছে। বিএড আর্টসের এসটির কাট অফ 65 গিয়েছে। 60% যারা আছে
তারা সেকেন্ড বা থার্ড মেরিট লিস্টে চান্স পেয়ে যেতে পারো। আর বি এর যে এসসি কাট অফ গিয়েছে 65, 60+ যারা আছে এসসি চান্স পেয়ে যেতে পারো। তাছাড়া বি এড পিডাব্লিউডি এর কিছু কাট অফ গিয়েছে 45, বি এড এক্স সার্ভিসম্যানের কাট অফ গিয়েছে 46, ঠিক আছে, এরকম কাট অফ গিয়েছে। এখন তোমাদের যদি কাট অফটা যদি আমরা মানে মানে পর্যালোচনা করি, কাট অফটা তোমরা কিভাবে চেক করবে? তোমার কাট অফ মার্কসটা তোমরা পেয়েছো, সৌভাগ্যমদের নাম, তোমাদের নাম এখানে এসেছে, জয়ন্তী চক্রবর্তী, সুনিতা সিনহা থেকে শুরু করে এখানে যারা আছে, অস্মিতা মুখার্জি, সৌরভ চক্রবর্তী থেকে শুরু করে, শ্যামলী রিয়ান, নিবেদিতা চাকমা থেকে শুরু করে, পল্লবী দাস, দেবব্রত দাস থেকে শুরু করে, দেবব্রত নাহা, সুস্মিতা শ্যাম চৌধুরী, স্নেহা দেববর্মা, সবাই কিন্তু খুব ভালো মার্কস, তোমরা একাডেমি অনেকটা ভালো মার্কস করেছো, মানে মাধ্যমিক, 12, গ্রাজুয়েশন, মাস্টার ডিগ্রিতে। তাই তোমাদের যে মানে একাডেমিক মার্কসটা ভালো করেছো, তাই তোমরা বিএড এ চান্স পেয়েছো। বিএড করলে মানে টিচিং জবের ফার্স্ট মানে লাইন আপটা আমরা ক্লিয়ার করতে পারি। আমরা ভবিষ্যতে টেট টু, এসটিজিটি, এসটিপিজিটি সবগুলোই দিতে পারবো, যদি মাস্টার ডিগ্রি থাকে এসটিপিজিটিও দিতে পারবো। তাই বিএডটা ঠিকঠাক করতে পারলে, বিএড এ যদি তোমার মার্কসটা একটু ভালো করতে পারো, তাহলে কিন্তু তোমার টেটের ক্ষেত্রে কিন্তু এটি কিন্তু প্লাস হয়। টেটের ক্ষেত্রে কিন্তু মাধ্যমিক 12 তোমরা যখন এনে মেরিট লিস্ট প্রিপেয়ার হতে যেরকম মাধ্যমিক 12, গ্রাজুয়েশন, মাস্টার ডিগ্রি মার্কসটা প্রয়োজন বা দরকার পড়েছে, টেটের ফাইনাল রেজাল্টের সময় কিন্তু সেই মার্কসটা দরকার পড়ে, মানে 120, 150-তে 90 বা 83 পাওয়ার পর, ঠিক আছে। তাহলে এবারে বিএডটা ভালোভাবে করো, বিএড এর মার্কসটা এখানে অ্যাড হবে। টিচিং এর ত্রিপুরাতে বর্ণমান শূন্যপদ বা ক্রাইসিস আছে, তাই তোমরা পাস করে বেরোতে হলে অ্যাটলিস্ট ভবিষ্যতে শিক্ষকের হওয়ার ফার্স্ট স্টেপটা তোমরা কমপ্লিট করলে। এখন যারা মেরিট লিস্টের নাম আসেনি, তোমরা যারা কাছে যারা আছে, মানে একদম যে কাট অফটা গিয়েছে এর 1, 2, 3 এদিক সেদিক যারা আছে, তারা সেকেন্ড মেরিট লিস্টে চান্স পেয়ে যেতে পারো। এরপর যারা 1, 2 এদিক সেদিক থাকবে, তারা থার্ড মেরিট লিস্টে চান্স পেয়ে যেতে পারো। সামান্য সুযোগ বিএড এর মতো, এবং এমএড এর কাট অফ, এমএড এর মেরিট লিস্টও বেরিয়ে গেছে। তারপর আমরা ওয়েট করবো সিটি কুমারঘাট, আশা করি আজকে ওভারনাইটও দিয়ে দিতে পারে, বা কালকে দেওয়ার সম্ভাবনা কম, হয়তো মানডে বা টুইসডে দিয়ে দিতে পারে, আজকে ওভারনাইট দিয়ে দিতে পারে সিটি কুমারঘাট। সিটি কুমারঘাটের মেরিট লিস্ট কিন্তু এইভাবেই প্রিপেয়ার হবে, ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড থাকবে, মানে বিএড এর যেভাবে কুঞ্জমনে যেভাবে প্রিপেয়ার হয়েছে। তাই তোমাদের প্রথম কাজ কি, বিএড এর মেরিট লিস্ট পেয়ে গেছো, এখন সমস্ত অরিজিনাল ডকুমেন্ট আর তোমাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্টের সাথে সমস্ত অল নেসেসারি যে তোমার রিলেভেন্ট ডকুমেন্ট গুলো আছে, এটির জেরক্স কপি নেবে, জেরক্স কপি, রিসেন্ট ফটো নেবে, আর এডমিশন ফি একটা লামসাম টাকা লাগবে। সেই টাকাটা সহকারে তোমরা চলে যেতে হবে 5 জুলাই থেকে 9 জুলাইয়ের ভিতর, 5 জুলাই থেকে 9 জুলাইয়ের ভিতরে কলেজ ক্যাম্পাসে যাবে, ডাইরেক্ট কেন গিয়ে অফলাইন এডমিশনটা সেরে নেবে। মিস করবে না কিন্তু, 5 থেকে 9 জুলাইয়ের ভিতরে যদি তোমরা মিস করো না, তাহলে কিন্তু তোমার লিস্টটা, তোমার যে নামটা যদি তুমি সিলেক্টেড হয়েছো, তোমার নামটা কাটা যাবে, কাটা গিয়ে তোমার সিটটা অন্য সেকেন্ড মেরিট লিস্টে অন্য কাউকে দেওয়া হবে। তাই মিস করবে না 5 থেকে 9 জুলাই তোমরা। আর সেকেন্ড মেরিট লিস্টে যারা মানে এখনো সুযোগ আছে, নাম আসবে, তোমরা 10 জুলাই পর্যন্ত ওয়েট করতে হবে, এর আগে সেই সুযোগটা পাবে না। তারপরে কোনো কনফিউশন, ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল।